আচ্ছা, ইন্ডালোর আইএসডি গানটার টিউটোরিয়াল বানাতে চাইতেছি, তো দেখি চেষ্টা করে দেখি কেমন হয়। আর এইটা বেসিক্যালি দুইটা গিটারে কি বাজে এটার জন্যই আর কি লেসনটা বানানো। তো আমার মতে যা মনে হইলো আমার গানটা শুনে, যে দুইটা গিটারে কি বাজতে পারে বা কি বাজে, ওইটার আর কি একটা চেষ্টা যে করার। যেহেতু ইন্ডালোর গানগুলাতে যেহেতু বেশিরভাগ কাজই জুবায়ের ভাই করে, জন কবিরের পার্ট একটু কমই, তো যাই হোক দেখা যাক কি হয়। তো এই গানটা আসলে পুরাটাই স্ট্যান্ডার্ডে বাজে, স্ট্যান্ডার্ড গিটারে। তো প্রথমে শুরু হয় হচ্ছে একটা বেসিক প্লাকিং দিয়ে, প্লাকিংটা। আর গানটা হচ্ছে এ মাইনর স্কেলে করা। ও সরি, গানটা এ মাইনর স্কেলে না, গানটা হচ্ছে গিয়ে এক মিনিট, গানটা ই স্কেলে, ই মেজর স্কেলে করা। শুরু হয় এ মাইনর দিয়ে, কিন্তু পুরা গানটা আসলে ই মেজরে করা থাকে। তো গানের শুরুতে একটা বেসিক প্লাকিং দিয়ে শুরু। তো প্লাকিংটা হচ্ছে গিয়ে এরকম। তো একবার এরকম করে যাওয়ার পরে জাস্ট দুইবার আরেকটা বাজে, এ মেজর ই মেজর বাজে। প্রথমে তো এ মাইনর বাজেছে তখন, তো দুইবার ই গানের একটা পার্টে, এটা হচ্ছে গিয়ে আচ্ছা, একটা পার্টে গিয়ে যে এরকম জাস্ট এই ই মেজরটা বাজে, দেন আবার এ মাইনরে চলে যায়। তো এখানে হচ্ছে এই গানটাকে আমি, যেহেতু দুইটা গিটারের কাজটাই এখানে এই ভিডিও বানানোর মেইন গোল, তো এভাবে বলি যে রিদম অ্যান্ড লিডে কি বাজে। তো এতক্ষণ যা বাজাইলাম, এই এ মাইনর অ্যান্ড ই মেজর, এইটা হচ্ছে লিডে বাজবে, লিড গিটার যে বাজাবে তারটাই বাজবে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম রিদম গিটারে কি বাজবে, রিদম গিটারে হচ্ছে গিয়ে ছোট্ট একটা জিনিস বাজবে যতক্ষণ না পর্যন্ত টোটাল চেঞ্জটা আসে। তো এই যে এটা হচ্ছে গিয়ে, যেমন গানের শুরুতে এটা পিছনে বাজে এরকম, একবার দুইবার অ্যান্ড দেন ভোকাল স্টার্ট হয়, দুইবার বাজে এটা। দেন প্রতিবার যখন এরকম প্লাগিংটা শুরু হয়, দুইবার আর কি পিছনে একটা মানে ফিঙ্গার পিকিং টাইপ সামথিং, প্রিমা টাইপ কিছু একটা বাজতে থাকে। তো এটার পিছনে কি বাজে তখন এটা দেখাই। তো এটার পিছনে বাজে আসলে এ মাইনর, এরকম করে। তো আমি এটা দেখাচ্ছি, এটা আমি লুপে রেকর্ড করে রাখছি, এক মিনিট। এরকম করে বাজে আর কি। তো প্রথমে হচ্ছে এ মাইনর ধরে দুইটা স্ট্রিং, বলতে গেলেই যে বি আর জি, এই দুইটা আগে ধরে বাজায় একসাথে বাজাতে হবে। একবার হচ্ছে এই নোটটা ধরে, এটা হচ্ছে গিয়ে সি, সি শার্প, ডি, ডি নোটটা ধরে, আর হচ্ছে গিয়ে জি স্ট্রিং এ যা ধরা আছে এ মাইনরে ওইটা ধরে আর কি। দেন আমি হচ্ছে এ মাইনরে যে কয়টা স্ট্রিং ধরে আছি সবগুলাই, এটা আবার ডি স্ট্রিং, ডি নোটটা ধরেই লাস্টেরটা একদম জাস্ট এ মাইনরই বাজবে উইদাউট ডি, ডি নোট। তো পুরোপুরি কি হইলো,
এইটা বাজবে হচ্ছে রিদম গিটারে। সরি, এরকম কিছু একটা। তো এটা গেল রিদম গিটারের ফার্স্টে যে কাজটা, মানে লিড গিটারে তো বাজে বাজতে থাকে এটা, এন্ড রিদম গিটারে বাজে হচ্ছে যে এটা বাজতে থাকে। তো এই গেল হচ্ছে লিড আর রিদমের কাজ আপাতত। তো যখন ওই যে ইয়া পার্টটা ঢুকে, যখন and then এই পার্টটা ডিস্টরশনে বাজে, দেন আমাদের এই ফ্ল্যাঞ্জার ঢুকে। তো এইখানে আমি দুইটা গিটারের জন্য ভাগ করছি হচ্ছে গিয়ে যে যখন ওই যে, তো আচ্ছা প্রথম থেকে আসে, প্রথমে লিড গিটারিস্ট তো বাজাবে এই যে এটা, এন্ড দেন রিদম বাজাবে হচ্ছে। তো এইটার যখন এই যে যখন তোমার এটা ঢুকবে, যখন এইটা বাজাবে হচ্ছে রিদম গিটারিস্ট, তখন লিড গিটারিস্ট অফ থাকবে এন্ড লিড তখন ফ্ল্যাঞ্জার নিয়ে রেডি থাকবে, ফ্ল্যাঞ্জার টোন নিয়ে। তো তখন রিদম গিটারিস্ট হচ্ছে ক্লিন থেকে ডিস্টরশনে শিফট করবে। তো তার পেডালে আর কি যে রিদম বাজাবে, তার পেডালে ক্লিন থেকে ডিস্টরশনে জাস্ট ওইটা পাশাপাশি রাখতে হবে আর কি, পাশাপাশি রাখলো বা যেখানে রাখলো, বাট এইটাই যাতে সে এই পার্টটা যে যখন এই পার্টটা যাতে বাজাতে পারে। এখানে বাজে হচ্ছে গিয়ে মানে এইভাবে ধরা থাকে, তো মানে হচ্ছে এফ মেজর ধরা থাকে। তো যখন ওই পার্টটা আসে যে, তখন হচ্ছে গিয়ে এই যে সি নোট, সি, এন্ড দেন এই পাশে হচ্ছে ই, এন্ড দেন ডি, মানে ডি যে স্ট্রিংটা এটা ওপেন বাজে। শেষ, এখানে শেষ। দেন তখন সে অফ যাবে, তখন হচ্ছে ইয়া লিড গিটারিস্ট এই ফ্ল্যাঞ্জার নিয়ে তো এটাই, এটা বাসে থাকবে। এন্ড এই মোমেন্টে কিছু কিছু পরে আমি ভুলে গেছি কোন কোন জায়গায় জানি, তো কিছু কিছু জায়গায় হচ্ছে গিয়ে রিদম গিটারে ওই এ মাইনর কোড ধরে এরকম করতে থাকে। তো কোন কোন পার্টে জানি করে আমার ঠিক খেয়াল নাই, বা একটু সুরে নিতে হবে এটা। তো জাস্ট এটা নিচ থেকে পিকটা টান দেয়। এই তো ফ্ল্যাঞ্জার শেষ হওয়ার পরপরই যে এটা বাজবে, এখানে একটু নোট ডাউন করে নিতে হবে কি কি কোড বাজে। প্রথমে হচ্ছে এফ, এখানে হচ্ছে প্রথমে তিনবার ডাউন পিক এন্ড দেন মানে মিউটেড ডাউন পিক, দেন একবার আর কি ছেড়ে যেমন এরকম, দেন দুইবার। তো টোটাল মিলায় প্রথমে তিনবার, দেন একটা ওপেন, দেন দুইবার একটা ওপেন। দেন প্রথমে এফ বাজে এইভাবে, দেন বাজে সি, দেন এ শার্প, দেন হচ্ছে গিয়ে এ, শেষ। থেকে আবার ডি, এবার হচ্ছে একটা নতুন কর্ড প্রোগ্রেশন, নতুন বলতে প্রায় সেমই বাট একটু ডিফারেন্ট, ওই সব ই মেজর স্কেলের মধ্যে। দেন দেখাচ্ছি ডি, এ,
এ শার্প। আচ্ছা, এখান থেকে হচ্ছে সোলো শুরু হয়। সোলোর ব্যাকিং কর্ডসগুলো এখানে দেখাই দিচ্ছি। তো সোলোর পিছনে বাজে হচ্ছে যে আবার ডি থেকে আসি, ডি থেকে আর কি সোলোর শুরু হয়। একটা 2 বার নিয়ে বাজে ডি, এ শার্প, এ, আবার ডি, এ শার্প। একটা জায়গায় ই বাজবে এখানে, থামবো। এবার এফ, সি, জি, এ, এই বাজবে আবার সি, শার্প, জায়গায় ভুল করছি আমি, এখন হচ্ছে এফ বাজে দিচ্ছি, লাস্টে ক্লিনে এ মাইনর বাজবে। তো এটাই হচ্ছে গানের টিউটোরিয়াল। তো একবার বাজলো, আবার এক বাজবে, একবার একবার, একটা পার্টে ই বাজে, সোলো করে সি, জি, শুরু হবে এফ, জি, লাস্টের এই মাইনারটা আসলে ক্লিনে বাজে, সো আমি এখানে ডিস্টরশনে বাজাই দিছি ভুলে। তো এভাবে এই গানটা শেষ হয়। তো এটা যদি একটু ফলো করা হইলে বোঝা যাবে কোর্সগুলা কি। আমি আসলে মানে এভাবে নোট করে বলতে পারি নাই, কিন্তু দেখে দেখে বলছি। তো যাই হোক, আমি এখনো নিজেও নোট করি নাই জিনিসটা। তো আমি নোট করতে পারলে আমি দিয়ে দিব যে কোথায় কোন ইয়া বাজে। বাট এই ভিডিও দেখলে ইজিলি বোঝা যাবে যে কোথায় কোন কোর্স চেঞ্জ হচ্ছে আর কোথায় কোনটা দরকার। আর বিশেষ করে সোলের পিছনে যেসব কোর্সগুলো বাজে এটা জানা যাবে। তো এটাই।